অনেক কাল আগের কথা। এক গরিব কাঠুরে একটা খোড়া গাধা কিনল, আর আল্লাহ তাকে এমন গুপ্তধন দিলেন যা কোনো মানুষ কখনো দেখেনি। চাচা জহরান একজন অত্যন্ত বৃদ্ধ মানুষ ছিল। কাল তার স্বাস্থ্য কেড়ে নিয়েছিল এবং সময় তার চেহারায় বলিরেখার এমন এক নকশা এঁকে দিয়েছিল যে প্রতিটি বলিরেখা তার ধৈর্য ও কঠোর পরিশ্রমের এক একটি দিনের গল্প শোনাত। সে গ্রামের প্রান্তে এক জরাজীর্ণ কুঁড়েঘরে একা থাকত। যখন তার জীবনসঙ্গিনী তাকে ছেড়ে বিদায় নিল, তখন সে এই দুনিয়ায় একাকিত্বের সাথে লড়াই করার জন্য একা রয়ে গেল। দুনিয়ায় তার সম্বল বলতে ছিল একটি জং-ধরা কুঠার, একটি খসখসে দড়ি এবং একটি দুর্বল শরীর, যা এখন আর কাঠের ভারী বোঝা তোলার উপযুক্ত ছিল না। দিনগুলো চাচা জহরানের জন্য আরও কঠিন হয়ে উঠছিল, এবং শীতের তীব্রতা তার শরীরের হাড়গুলোকে আরও বেশি দুর্বল করে দিয়েছিল। সে ফজরের প্রথম কিরণের সাথে ঘর থেকে বের হতো এবং পা ঘষতে ঘষতে কাছের জঙ্গলের দিকে যেত। সেখানে গিয়ে সে শুকনো কাঠ জমা করত এবং নিজের নুব্জ পিঠে চাপিয়ে শহরে বিক্রি করার জন্য নিয়ে যেত। সেখানে নিয়ে গিয়ে সে সেগুলো সামান্য কটা মুদ্রার বিনিময়ে বিক্রি করে দিত, যা দিয়ে একটা রুটি কেনাও খুব কঠিন ছিল। এক অন্ধকার রাতে তার কোমরের ব্যথা এত বেড়ে গেল যে সে উঠতেও পারছিল না। সে তার কুঁড়েঘরে বসে তার কুঁড়েঘরের ভাঙা ছাদটির দিকে তাকিয়ে রইল। সে মনে মনে ভাবতে লাগল যে সে আর এভাবে দিন কাটাতে পারবে না। তার একটা পশুর প্রয়োজন, এমন কোনো পশু যে এখন তার বোঝা বহন করতে পারবে, যে তার বার্ধক্যের এই কঠিন সময় তার সাহারা হতে পারবে। চাচা জোহরান একটা পুরনো পুটলি খুলল, যা সে তার কুঁড়েঘরের মেঝের একটি পাথরের নিচে লুকিয়ে রাখত। এতে তার জীবনের সব সঞ্চয় ছিল। এর থেকে কেবল তামার কিছু মুদ্রা এবং অল্প কিছু রৌপ্য দিরহাম বের হল, যা সময়ের সাথে সাথে কালচে হয়ে গিয়েছিল। সে দীর্ঘশ্বাস ফেলে সেই মুদ্রাগুলোর দিকে তাকাল, কিন্তু তবুও সে কাছের শহরের পশুর হাটে যাওয়ার দৃঢ় সংকল্প করে নিল। দুপুর নাগাদ সে বাজারে পৌঁছে গেল। চারদিকে হট্টগোল, ধুলোবালি, ব্যবসায়ীদের চিৎকার, গাধার ডাক, ঘোড়ার রেশাধ্বনি এবং গোবরের দুর্গন্ধ বাতাসে ছড়িয়েছিল। সে তার ফ্যাকাশে চেহারা এবং জরাজীর্ণ পোশাক নিয়ে ব্যবসায়ীদের মাঝ দিয়ে হাঁটতে থাকল। যখনই সে কোনো পশুর কাছে গিয়ে তা কেনার জন্য জিজ্ঞাসা করতে চাইত, ব্যবসায়ীরা তাকে ঘৃণার দৃষ্টিতে দেখে সেখান থেকে তাড়িয়ে দিত, কারণ তারা জানত যে এমন লোক পশুর কথা তো দূরে থাক, তার গলার একটা দড়ির দামও শোধ করতে পারবে না। চাচা জহরানের মন ভেঙে যেতে লাগল। সে যখন হতাশ হয়ে বাজার থেকে বেরুতেই যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ তার নজর পড়ল একটি দুর্বল এবং খোড়া গাধার ওপর। এর শরীরের পাঁজরগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল, শরীরে চর্মরোগ ছিল এবং সে কেবল ৩ পায়ে দাঁড়িয়েছিল। চতুর্থ পাটি ব্যথার চোটে ওপরে তুলে রেখেছিল। এটি এমন একটি খোড়া গাধা ছিল যাকে দেখে মনে হচ্ছিল যেন সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। চাচা জহরান তার কাছে গেল। গাধাটি করুণ দৃষ্টিতে তার দিকে তাকাল। চাচা জহরান কাঁপা কাঁপা গলায় মালিকের কাছে তার দাম জিজ্ঞেস করল। গাধার মালিক তাচ্ছিল্যের হাসির সাথে বলল যে সে ওটাকে নামমাত্র মূল্যে বিক্রি করে দেবে, যাতে তার খাবারের খরচটা বাঁচে, নইলে সে ওটাকে কুকুরদের খাওয়ানোর জন্য জবাই করতেই যাচ্ছিল। জহরান তার কাছে থাকা সব টাকা সেই মালিককে দিয়ে দিল এবং খোড়া গাধার দড়িটা ধরে নিল। এটা দেখে বাজারের সব বড় ব্যবসায়ীরা নেকড়ের মতো তাকে দেখার জন্য তার চারপাশে ভিড় জমাল। তাদের অট্টহাসি চড়তে লাগল এবং সোনার আংটি পড়া আঙুলগুলো জহরান ও তার গাধার দিকে উঠতে লাগল। তাদের বিষাক্ত বাক্যগুলো তীরের মতো তার হৃদয়ে বিঁধছিল, যেন তারা বলছিল যে এই বৃদ্ধ লোকটি একটি চলন্ত লাশ কিনে এনেছে এবং তার বুদ্ধি লোপ পেয়েছে। চাচা জহরান নীরবে এসব কিছু শুনতে থাকল এবং একটি শব্দও উচ্চারণ করল না। সে তিক্ততা গিলে নিল এবং নীরবে গাধাটিকে নিয়ে বাজার থেকে বেরিয়ে এলো। সে সেই উপহাসকারী লোকগুলোকে পেছনে ফেলে এলো, যারা এটা জানত না যে এই দুর্বলতা এবং পঙ্গুত্বের আড়ালে এমন এক রহস্য লুকিয়ে আছে যা এই গ্রামের ইতিহাস চিরকালের জন্য বদলে দেবে। জহরান যখনই গাধাটিকে পরিচিত এবং সমতল রাস্তার দিকে ঘোরাতে চাইত, গাধাটি পাথরের মতো নিজের জায়গায় জমে যেত। যখন দড়ি আলগা করে দেওয়া হতো, তখন সে অন্য একটি পথের দিকে এগোতে থাকত, যা ছিল জনশূন্য এবং ভয়ঙ্কর। চাচা জহরান এমন এক মোড়ে দাঁড়িয়েছিল যেখান থেকে একটি পথ গ্রামের দিকে গিয়েছিল এবং সেই পথটি ছিল একদম পরিষ্কার,
আর দ্বিতীয় পথটি ছিল অত্যন্ত পাথুরে এবং জঙ্গলের দিকে চলে গিয়েছিল, আর সেখানে এক ভীতিকর নিস্তব্ধতা বিরাজ করছিল, যেখানে কেবল বাতাসের সনসন শব্দই শোনা যেত। এই পথটি শতাব্দী ধরে বন্ধ ছিল, এবং মুরুব্বিরা সেই পথ সম্পর্কে জিন, হিংস্র পশু এবং এমন সব বিভ্রান্তির গল্প শোনাত যেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। জহরাম গাধাটিকে পরিষ্কার রাস্তার দিকে টানার চেষ্টা করল, কিন্তু সে জেদ ধরল এবং তার খুর মাটিতে গেঁথে দিয়ে সেই জনশূন্য পথের দিকেই মাথা ঝাঁকিয়ে চলতে লাগল। জহরান তার দুর্বল হাত দিয়ে গাধাটিকে মারল এবং তাকে নিজের সাথে চলতে বলল, কিন্তু বৃথাই। গাধার চোখে এক অদ্ভুত দ্যুতি ছিল, যেন কোনো শক্তি তাকে সেখানে যাওয়ার জন্য বাধ্য করছিল। বৃদ্ধ এবং অসুস্থ গাধার মধ্যে ধস্তাধস্তি বাড়তে থাকল। শেষ পর্যন্ত জহরানের ধৈর্য হার মেনে নিল। তার ভয় হল যে গাধাটি হয়তো তার কঠোরতায় মরেই যাবে। সে গাধার দড়ি ঢিলা করে দিল। সে যেই দড়িটি আলগা করে দিল, অমনি গাধাটি হঠাৎ চটপটে ভঙ্গিতে সেই পথের দিকেই চলতে শুরু করল, এবং জহরান ভয় ও অস্থিরতার সাথে তার পিছু পিছু চলতে বাধ্য হল। আর সে যেইমাত্রই জনশূন্য পথের দিকে পা বাড়াল, আসল পরীক্ষার শুরু হল। রাস্তাটি সমতল ছিল না, এবং ধারালো ঝোপঝাড়ের নিচে গর্তগুলো সব জায়গায় ওত পেতেছিল। সেগুলো তার কাপড় আগের চেয়েও বেশি ছিঁড়ে ফেলছিল, এবং কাঁটাগুলো তার শরীরের সাথে জড়িয়ে তার নাজুক চামড়া ছিলে ফেলছিল। প্রতিটি পদক্ষেপ তার কাছ থেকে দ্বিগুণ শক্তি দাবি করছিল। সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছিল, এবং চটানগুলোর মাঝে লম্বা ছায়া ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর সব আকৃতি তৈরি করছিল। গাধাটি এক মুহূর্তের জন্যও থামল না, এবং পেছন ফিরে তার মালিককেও দেখল না। সে এমন ক্ষিপ্রতার সাথে চলছিল যা তার শারীরিক অবস্থার সাথে একদমই মিলছিল না। সে তার আহত পা নিয়েও লাফিয়ে লাফিয়ে সেই পথ দিয়ে চলছিল, যেন সে সেখানকার প্রতিটি পথের সাথে পরিচিত। অন্যদিকে জহরান বারবার হাঁপাচ্ছিল, এবং তার ভাঙা জুতোটি বারবার তার পা থেকে খুলে যাচ্ছিল। দুর্ভাগ্যবশত জহরান একটি পিচ্ছিল পাথরের ওপর পা রেখে দিল, এবং সে হুমুড়ি খেয়ে মাটির ওপর পড়ে গেল। তার হাঁটু সজোরে মাটিতে আঘাত খেল, এবং একটি ধারালো পাথর তার পায়ের তালুতে গেঁথে গেল। যন্ত্রণায় একটি তীব্র চিৎকার তার মুখ থেকে বেরিয়ে এলো, যার প্রতিধ্বনি সেই জনশূন্য উপত্যকায় ছড়িয়ে পড়ল। কিন্তু জবাবে কোনো শব্দ এলো না, কারণ এই জায়গাটি মানুষ এবং প্রাণ উভয় থেকেই শূন্য ছিল। চাচা জাহরান মাটিতে বসে পড়ল, তার রক্তাক্ত পা চেপে ধরে। তার চোখ দিয়ে গরম ও তীব্র বেগে অশ্রু গড়িয়ে পড়ল, যা তার গালের ধুলোবালির সাথে মিশে জমে গেল। সে হতাশার সাথে আকাশের দিকে তাকাল, এবং তারপর একবার তার গাধার দিকে নজর দিল, যে প্রশান্তি ও ধীরস্থিরভাবে তার দিকে তাকিয়েছিল। জাহরান ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। সে এই পশুটিকে তার ভুল নির্বাচনের জন্য অভিশাপ দিচ্ছিল, এবং নিজের দুর্বলতা ও অসহায়ত্বের জন্য নিজেকেই ভর্ৎসনা করছিল। তার মনে হচ্ছিল যে এই পথই তার সমাপ্তি। সে এখানেই ক্ষুধার্ত ও একাকী অবস্থায় মারা যাবে, এবং পাখিরা তার লাশ খুঁবলে খাবে, কারও জানার অজ্ঞচরেই। সারা জীবনের কঠোর পরিশ্রমে সে যেটুকু পুঁজি জমিয়েছিল তা সবই বৃথা গিয়েছিল, এবং সে এমন এক আপদ কিনে এনেছিল যা তাকে জীবন থেকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছিল। এর হৃদয়ের ব্যথা তার ক্ষতস্থানের ব্যথার চেয়েও বেশি কষ্টদায়ক ছিল। ব্যবসায়ীদের হাসি, জামানার নিষ্ঠুরতা এবং সেই খোড়া গাধাটার উপর তার তীব্র রাগ হচ্ছিল, যে প্রথম যাত্রাতেই তাকে ধোঁকা দিয়েছিল। কিন্তু গাধাটি তার মালিকের রাগের কোনো তোয়াক্কা করল না। সে তার কাছে এলো, এবং তার মুখের গরম নিঃশ্বাস তার উপর ফেলল, এবং তারপর উপত্যকার সেই পথের দিকে তাকাতে লাগল, যা ছিল আরও বেশি সংকীর্ণ এবং বিপজ্জনক। যেন সে বলছিল, ওঠো, এখনও পথ শেষ হয়নি। জহরান অনেক কষ্টে নিজেকে সামলে নিল, এবং ছেঁড়া আস্তিন দিয়ে তার চোখের পানি মুছল। তার সামনে ফিরে যাওয়ার কোনো পথ ছিল না, কারণ রাত তার কালো চাদর বিছিয়ে দিচ্ছিল, এবং ফিরে যাওয়ার অর্থ ছিল সেই গর্তগুলোতে লাঞ্ছিত হয়ে মরে যাওয়া। তাই সে সিদ্ধান্ত নিল যে সে এই একগুয়ে গাধার পিছু পিছু তার লিখিত ভাগ্যকে মোকাবিলা করবে, এবং সে তার বিষয়টি আল্লাহর ওপর সঁপে দেবে। কিন্তু সে কি জানত যে মাত্র কয়েক কদম দূরত্বেই যা তার অপেক্ষায় আছে তা তার জীবনের সমস্ত দুঃখ ভুলিয়ে দেবে। চাচা জোহরান ব্যথার সাথে নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়াল, এবং তার কাঁপা কাঁপা হাতে দেওয়ালের সাহারা নিল। তারা যে অংশে প্রবেশ করেছিল তা ধীরে ধীরে সংকীর্ণ হয়ে আসছিল। এমন অবস্থা হল যে ডানে বামের উঁচু পাহাড়গুলো আকাশের আলোকে পুরোপুরি ঢেকে দিতে লাগল, এবং ওপরে আলোর কেবল একটি সরু রেখা দেখা যাচ্ছিল।
সেই জায়গায় এক গভীর নিস্তব্ধতা নেমে এলো, যেন সময় এই বিস্তৃত ফাটলটিতে এসে থমকে গেছে। এখন গাধাটি আর দ্রুত হাঁটছিল না, সে ডানে বামে ঘুরে ঘুরে তাকাচ্ছিল। সে বাতাস এবং আলো অনুভব করছিল, এবং তার লম্বা কানগুলো সতর্কতার সাথে নড়াচড়া করছিল, যেন সে এমন কোনো গোপন শব্দ শুনছিল যা মানুষের কান পর্যন্ত পৌঁছায় না। হঠাৎ গাধাটি এমন একটি চটানের সামনে থেমে গেল যা আপাতদৃষ্টিতে পথটি বন্ধ করে রেখেছিল। জোহরান অনুভব করল যে এখন তারা এই চটানের ভেতরে আটকা পড়েছে এবং তারা এখানেই মারা যাবে। সে গাধার দড়ি টেনে তাকে পেছনে সরানোর চেষ্টা করল, কিন্তু গাধাটি তার খুর মাটিতে গেঁথে দিল এবং নিজের মুখ আকাশের দিকে তুলে একটি জোরালো চিৎকার দিল, যার প্রতিধ্বনি পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে ফিরে এলো, যেন কোনো বিজয়ের ঘোষণা। গাধাটি এই মজবুত চটান এবং দেওয়ালের মাঝখানের একটি গর্তের দিকে এগিয়ে গেল, যেখানে বিষাক্ত এবং কাঁটাযুক্ত ঝোপঝাড় ছিল। সে তার ভালো খুরটি দিয়ে সজোরে পাথরের উপর আঘাত করতে লাগল। এমনকি স্ফুলিঙ্গ বের হতে লাগল, এবং সাথে সাথেই নিজের মাথা দিয়ে সে কাঁটাযুক্ত ঝোপঝাড় সরাতে লাগল, যদিও তার মুখে বলিরেখা পড়ছিল। চাচা জহরান অবাক হয়ে এই দৃশ্য দেখতে থাকল, যে গাধাটি কি পানির পিপাসায় পাগল হয়ে গেছে, যেন চটানের ওপাশ থেকে পানির সুবাস আসছে। কৌতূহল এবং অসহায়ত্ব জহরানকে কাছে যেতে বাধ্য করল। সে তার লাঠির সাহায্যে ঝোপঝাড় সরাতে শুরু করল। যেই ঝোপঝাড়ের বড় অংশটি সামনে থেকে সরে গেল, অমনি জহরানের দৃষ্টি আটকে গেল। পাহাড়ের নিচের অংশে একটি অত্যন্ত সরু গর্ত দেখা গেল, পাথরের একটি ফাটল, যার ভেতর দিয়ে একজন মানুষ খুব কষ্টে সষ্টে হামাগুড়ি দিয়ে যেতে পারবে। তার ভেতর থেকে ঠান্ডা বাতাসের ঝাপটা আসছিল। গাধাটি জহরানকে গভীর দৃষ্টিতে দেখল এবং তারপর নিজের মাথা সেই গর্তের ভেতর ঢোকাতে লাগল, যেন সে তাকে নিজের সাথে ভেতরে যাওয়ার জন্য বলছে। জহরানের বুক ধড়ফড় করতে লাগল। তার কি ভেতরে ঢোকা উচিত? কে জানে, এটা হয়তো কোনো জিনের আস্তানা বা কোনো হিংস্র পশুর। কিন্তু গাধার চোখে এমন কিছু ছিল যা অচেনা কোনো জায়গার অনুভূতি দিচ্ছিল, যার ফলে জহরানের ভয় কমে গেল। সে আহত পেট নিয়ে নিচু হল এবং পেটের উপর ভর দিয়ে হামাগুড়ি দিতে দিতে এই পাথুরে ফাটলের ভেতর প্রবেশ করতে লাগল এবং গাধাটিকে বাইরে রেখে দিল। সুড়ঙ্গের শুরুতে ভীষণ অন্ধকার ছিল, কিন্তু কয়েক গজ এগোনোর পর সেই সুড়ঙ্গ ধীরে ধীরে প্রশস্ত হতে লাগল এবং দূরে হালকা আলো দেখা যেতে লাগল। জহরান হামাগুড়ি দিয়ে এগোল, এমনকি একটি বড় চটানের সামনে পৌঁছে গেল। সে মাথা তুলে এমন কিছু দেখল যা তার নিঃশ্বাস বন্ধ করে দিল এবং তার ভাগ্য চিরকালের জন্য বদলে দিল। তার বিশ্বাস হচ্ছিল না। সে আবার চোখের পলক ফেলল, যাতে সে নিশ্চিত হতে পারে যে সে স্বপ্ন দেখছে না এবং ক্লান্তির কারণে তার ভ্রম হচ্ছে না। সে একটি ছোট উপত্যকার প্রবেশপথে দাঁড়িয়েছিল, যা চারদিক থেকে আকাশচুম্বী পাহাড় দ্বারা ঘেরা ছিল, যেন এটি এমন এক দুর্গ যা আজ পর্যন্ত কোনো মানুষ দেখেনি। কিন্তু বিস্ময়কর জিনিসটি উপত্যকাটি নিজে ছিল না, বরং তার ভেতরে যা কিছু ছিল তা ছিল। উপত্যকার দেওয়ালগুলো জলজলে আলোয় চমকাচ্ছিল। খাঁটি সোনার শিরাগুলো কালো পাথর চিড়ে বেরিয়ে আসছে বলে মনে হচ্ছিল, এবং সোনার কিছু টুকরো সেখানে এমনভাবে ছড়িয়েছিল যেন সেই পবিত্র স্থানে আকাশ থেকে সোনা বর্ষণ করা হয়েছে। খোড়া গাধাটি তাকে মাটির উন্মুক্ত গুপ্তধন পর্যন্ত নিয়ে এসেছিল, এমন জায়গা সম্পর্কে যদি দুনিয়ার সম্রাটরা জানতে পারত, তবে তারা যুদ্ধ বাঁধিয়ে দিত। জহরান নিজের অজান্তেই উপুর হয়ে সিজদায় লুটিয়ে পড়ল। এই চোখের পানি দুঃখের অশ্রু ছিল না, বরং মর্যাদা ও কৃতজ্ঞতার অশ্রু ছিল। সেই মুহূর্তেই সে অন্তরের গভীর থেকে বুঝতে পারল যে এই গাধাটি কোনো সাধারণ গাধা ছিল না, বরং আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি মাধ্যম ছিল, যা তার সারা জীবনের হতাশা ও চোখের পানির প্রতিদান হয়ে এসেছিল। চাচা জহরান সিজদা থেকে উঠতেই অশ্রু তার সাদা দাড়ি ভিজিয়ে দিচ্ছিল। সে সময় নষ্ট করল না, কারণ সূর্য পাহাড়ের উঁচু চটানগুলোর পেছনে অস্ত যেতে শুরু করেছিল এবং অন্ধকার নামার আগে তাকে প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হতো। সে তার কাঁধ থেকে সেই পুরনো কাপড়টি নামাল এবং মাটিতে ছড়িয়ে থাকা পাথরের টুকরোগুলো কুড়াতে লাগল। তার হাত কাঁপছিল এবং সে সেই থলেটি পুরোটা সোনার পাথরে ভরে ফেলল। সে ছোট এবং মাঝারি সোনার টুকরোগুলো তুলল, যেগুলো সহজেই তোলা সম্ভব ছিল, এবং বড় বড় সোনার শিরাগুলো সেই পাথরগুলোর সাথেই লেগে থাকতে দিল, এই বিশ্বাস নিয়ে যে রিজিক আল্লাহ আমার ভাগ্যে লিখেছেন তা নিরাপদই থাকবে। সে ফাটল দিয়ে সেই থলেগুলো তুলে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু সেগুলো ভীষণ ভারী ছিল। সে জীবনে কাঠের যত বোঝা বহন করেছিল তার চেয়েও অনেক বেশি ভারী ছিল।
হাঁপাতে হাঁপাতে সে এক একটি থলে তুলে সেই সরু সুরঙ্গ দিয়ে বাইরে এলো। শেষমেশ সে উপত্যকার বাইরে বেরিয়ে এলো, যেখানে খোড়া গাধাটি তার অপেক্ষায় ছিল। সেই প্রাণীটি তার জায়গায় নিশ্চিন্তে দাঁড়িয়েছিল। সে নড়ল না বা ঘাস খাওয়ার চেষ্টা করল না। সে গুহার প্রবেশপথের দিকে এমন শান্ত দৃষ্টিতে তাকিয়েছিল যেন সব কিছু জানে। জহরান সোনার থলেগুলো গাধার পিঠে চাপিয়ে দিল এবং সেগুলোর ওপর শুকনো ডালপালা এবং শুকনো ঘাস চাপিয়ে দিল, যাতে ফেরার পথে যদি কারো সাথে দেখা হয়েও যায় তবে তাদের আসল রূপ গোপন থাকে। বোঝা ভারী ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হল ফেরার পথে গাধাটিও নুইয়ে পড়ল না, যেন কোনো অদৃশ্য শক্তি তার মধ্যে প্রাণ সঞ্চার করেছে, বা যেন সে জানত যে সে তার পিঠে ন্যায়ের চাবি বহন করছে। ফেরার যাত্রা রাতের অন্ধকারে শুরু হল। জহরান তার গাধার পাশাপাশি হাঁটছিল, সে তাকে পাহারা দিচ্ছিল এবং সেই কাঁটা ভরা রাস্তা আবার পার হল, কিন্তু এবার তা সংক্ষিপ্ত এবং সহজ মনে হচ্ছিল। বৃদ্ধ না আহত পায়ের ব্যথা অনুভব করল, না শীতের তীব্রতা। বিশ্বাসের উষ্ণতা তার বুক ভরে রেখেছিল। পরের দিন জহরান গ্রামের প্রান্তে পৌঁছে গেল। বাজারে জীবন আবার জেগে উঠেছিল। ব্যবসায়ীরা তাদের দোকান খুলছিল, তারা হাসাহাসি করে কথা বলছিল এবং গতকালের ব্যবসার গল্পগুলো পুনরাবৃত্তি করছিল। জহরান তার গাধাটিকে নিয়ে বাজারে প্রবেশ করল। সেই ছেঁড়া জামাকাপড়, সেই জরাজীর্ণ অবস্থা। শুরুতে কেউ তার দিকে মনোযোগ দিল না, কিন্তু যখন সে সেখানে পৌঁছাল যেখানে সব বড় ব্যবসায়ীরা বসেছিল, তখন অট্টহাসি আবার চড়তে লাগল। একজন হেসে বলল, দেখো, লাশ কেনা লোকটা আবার হাজির হয়েছে। কি জহরান, কোনো নুড়ি পাথর কুড়িয়ে এনেছ আমাদের কাছে বিক্রি করার জন্য? তারপর আরেকজন হেসে বলল, মনে হয় এর এই খোড়া গাধা এখন শুকনো ঘাসখড় বহন করতে শুরু করেছে। দেখো, ওজনেও কিভাবে নুইয়ে পড়ছে। কিন্তু জহরান তাদের কথার কোনো জবাব দিল না, এবং সে হাঁটতে হাঁটতে বাজারের অন্য একটি অংশে গিয়ে থামল এবং তাদের দিকে এমন দৃষ্টিতে তাকাল যাতে আত্মসম্মানের এমন দ্যুতি ছিল যে মুহূর্তের জন্য তাদের জিভ তোতলা হয়ে গেল। সে তাদের মধ্যে এমন এক ব্যবসায়ীর দিকে গেল যে গতকাল তাকে তাড়িয়ে দিয়েছিল। সে তার কাছে রাখা একটি বড় আটার বস্তার দিকে আঙুল দিয়ে ইশারা করল। জহরান জিজ্ঞেস করল, এটার দাম কত? সেই ব্যবসায়ী বলল, এটা তোমাদের মতো লোকদের জন্য নয়। বুড়ো যাও এবং রুটিওয়ালার হাত থেকে রুটির টুকরো খোঁজো। সেই মুহূর্তে গাধাকি তার নিজস্ব ভঙ্গিতে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিল। সে তার পিঠে একটি জোর ঝটকা দিল। ওপরে যে থলেগুলো রাখা ছিল সেগুলো খুব একটা শক্ত ছিল না, সেগুলো দুর্বল ছিল। সেগুলোর মধ্য থেকে একটি থলে একটু ছিঁড়ে গেল। এমন একটি শব্দ যা না কাঠের ছিল না পাথরের, বরং একটি ভারী এবং বিশেষ ধাতুর আঘাতের শব্দ ছিল। একটি বড় এবং খাঁটি সোনার পিণ্ড এক মুষ্টির সমান গড়িয়ে মাটিতে পড়ল এবং ঠিক সেই ব্যবসায়ীর পায়ের কাছে এসে থেমে গেল। তারপর দ্বিতীয়টি, তারপর তৃতীয়টি। এমনকি সোনার একটি স্তূপ তৈরি হয়ে গেল, যা সকালের রোদে জল করতে লাগল। বাজারে এক ভীতিকর নিস্তব্ধতা নেমে এলো। নড়াচড়া থেমে গেল, চেহারাগুলো জমে গেল। ব্যবসায়ীর চোখ কপালে উঠে গেল। সে সোনার দিকে তাকিয়েছিল, তারপর খোড়া গাধাকির দিকে, তারপর জহরানের দিকে। কেউ বুঝতে পারছিল না যে এটা কি হচ্ছে। সে কি বাদশাহার খাজানা চুরি করেছে, নাকি মাটি তার জন্য সোনা উগড়ে দিয়েছে? জহরান শান্তভাবে নিচু হল এবং সোনার একটি পিণ্ড তুলে সেই ব্যবসায়ী টেবিলের উপর রেখে বলল, এমন এক কণ্ঠে বলল যা শুনে সবাই অবাক হয়ে গেল, আমি তোমার দোকান, এর পাশের দোকান এবং তোমার সেই সম্মান কিনতে চাই যা তুমি কেবল টাকার বিনিময় দাও। এই মুহূর্তটি একজন ফকিরের ধনীদের উপর বিজয়ের ছিল না, বরং একটি এমন কঠিন শিক্ষা ছিল যাই নিষ্ঠুর বাজারের ভাগ্যে লিখে দেওয়া হয়েছিল। এক মুহূর্তেই চাচা জহরান গরিব এবং লাঞ্ছিত বলে গণ্য হওয়া ব্যবসায়ীদের সর্দার এবং সবচেয়ে বেশি ধনী ব্যক্তিতে পরিণত হল। কিন্তু যে হৃদয় বঞ্চনার তিক্ততা আস্বাদন করেছে তাতে অহংকার প্রবেশ করতে পারে না। সে সব মাল কিনে নিল, কিন্তু নিজের জন্য জমা করল না, বরং সে আদেশ দিল যে এই সব মাল গ্রামের গরিব, ইয়েতিম এবং বিধবাদের মধ্যে বণ্টন করে দেওয়া হোক। সে পথিক এবং অভাবীদের জন্য আশ্রয়স্থল তৈরি করাল। এমনকি তার পুরনো কুড়েঘরটি একটি স্মৃতি হয়ে রইল এবং তার নাম প্রতিটি মুখে মুখে ফিরতে লাগল। আর রইল সেই খোঁড়া গাধা। জহরান তার জন্য একটি চমৎকার এবং জাকালো আস্তাবল তৈরি করাল, তার সেবার জন্য চাকর বাকর রাখল এবং তাকে সেরা খাবার দিল। কিন্তু সেই ব্যবসায়ীরা যারা তাকে নিয়ে উপহাস করেছিল, তারা সেই রাতে হিংসা আর রাগে ঘুমাতে পারল না।
গোপনে জহরানকে অনুসরণ করার বা তার গাধার পায়ের চিহ্ন খোঁজার সিদ্ধান্ত নিল, যাতে সেই খাজানা পর্যন্ত পৌঁছাতে পারে। পরের দিন তারা শক্তিশালী ঘোড়া এবং খচ্চরের পিঠে চড়ে বেরিয়ে পড়ল, সেই একই দুর্গম পথে যা দিয়ে জহরান এসেছিল, লোভে পড়ে যে তারা এর চেয়ে বহুগুণ বেশি সোনা নিয়ে আসবে। কিন্তু তারা মৃত্যুর পথে ঈমান ছাড়া এবং লোভের সাথে প্রবেশ করল। যে মাটি খোড়া গাধার জন্য নরম হয়ে গিয়েছিল তা তাদের প্রশিক্ষণপ্রাপ্ত গাধাদের জন্য শক্ত হয়ে গেল। তারা সেই পাহাড়ি উপত্যকাগুলোর মধ্যেই পথ হারিয়ে ফেলল এবং কখনও সেই ফাটল পর্যন্ত পৌঁছাতে পারল না। আল্লাহ তাদের অন্তর্দৃষ্টি আগেই কেড়ে নিয়েছিলেন, তারপর দৃষ্টিশক্তি। তাদের ঘোড়ার পা শক্ত পাহাড়ে ভেঙে গেল, তাদের ওপর নেকড়ে এবং সাপেরা হামলা করল। শেষমেশ তারা বহুদিন পর গ্রামে ফিরে এলো, ছেঁড়া জামাকাপড়, ভামা মন এবং নষ্ট স্বাস্থ্য নিয়ে এমন এক ভুলের পেছনে ছুটে যা তাদের কপালে লেখাই ছিল না। আর চাচা জহরানকে কেউ সেই খাজানার রহস্য সম্পর্কে জিজ্ঞেস করলে চাচা জহরান একটাই কথা বলতো যে কখনো কখনো আল্লাহ পাক তার অংশের রিজিক কোনো দুর্বল হাতে লুকিয়ে রাখেন এবং মুক্তির চাবিকাঠি সেই সব লোকের হাতে ধরিয়ে দেন যাদের আমরা উপহাস করি।